হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি আপনাদের সামনে শ্রী জগন্নাথ দেবের লীলা কাহিনী বর্ণনা করব। শ্রী জগন্নাথ দেবের লীলা অপার। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু, জগতের নাথ। এর আগেও আমি শ্রী জগন্নাথ দেবের কিছু লীলা কাহিনী বর্ণনা করেছি। আজকে লীলা কাহিনী হচ্ছে বিদ্যাপতি নীলাচলের মহিমা রাজার নিকট বর্ণনা করলেন। বিদ্যাপতি রাজপ্রাসাদে তোরণ দ্বারে উপনীত হওয়ার পূর্বে রাজা ইন্দ্রদ্যুম্ন সানন্দে তার বার্তা গ্রহণ করেছিলেন যে অগ্রগামী দলটি ভগবানের আবাসস্থান নির্ধারণ করতে পেরেছে। বিশ্বাবসুর দেওয়া পুষ্পমাল্য হাতে নিয়ে আনন্দোজ্জ্বল মূর্তি বিদ্যাপতি রাজার নিকট গেলেন। রাজা তার সেবককে অভ্যর্থনা করতে উঠে দাঁড়ালেন এবং ভক্তিভাবেই আকস্মিক আবেগে তিনি মোহবান হয়ে পড়ছিলেন। আবেগ রুদ্ধকণ্ঠে তিনি বলছিলেন, এই মাল্য দর্শন করে আমার জন্ম সার্থক হয়েছে। আমি প্রসাদ মালা দর্শনের মাধ্যমে ভগবান শ্রী মাধবকে দর্শন করছি। আমি এই মাল্যকে আমার বিনম্র প্রণতি নিবেদন করছি, যা ভগবানকে তার পাদপদ্মাশ্রিত শরণাগত ভক্তগণ নিবেদন করে থাকেন। এই মালার সমগ্র ব্রহ্মাণ্ড উদ্ধারের সামর্থ্য রয়েছে। রাজা অনুভব করলেন তার হৃদয় কন্দর দিব্য প্রেমে মথিত হচ্ছে। হে প্রভু, অনুগ্রহ করে আমাকে উদ্ধার করুন। আপনাকে বারবার আমার প্রণাম নিবেদন করছি। অশ্রুপূর্ণ নয়নে রাজা ভূমিতে পতিত হয়ে সাষ্টাঙ্গে তার প্রণতি নিবেদন করলেন। তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হচ্ছিল। বিদ্যাপতি তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন এবং মাল্যটি যথাযথভাবে তার গলদেশে পরালেন। কেবল এই দিব্য সুগন্ধে সুরভিত পুষ্পমাল্য পরে রাজা অনুভব করলেন যেন স্বয়ং ভগবান তার হৃদয়ে প্রবেশ করছেন। এই সময়ে বহু গৃহস্থ, ব্রহ্মচারী ও সন্ন্যাসী এসে চতুর্দিকে সমবেত হলেন। সকলেই রাজার শুদ্ধ ভক্তির প্রভাবে সৃষ্ট বিমল পরিবেশ অনুরঞ্জিত হচ্ছিলেন। অন্যান্য ব্রাহ্মণগণ সহ রাজা ইন্দ্রদ্যুম্ন বিদ্যাপতির পূজা করলেন এবং তাকে রাজ সিংহাসনের সামনে একটি আসন প্রদান করলেন। প্রগাঢ় আন্তরিকতার সহকারে রাজা বিদ্যাপতির কুশল জিজ্ঞাসা করলেন। তিনি বিদ্যাপতি নিজের সংবাদের চেয়ে পুরুষোত্তম ক্ষেত্র এবং নীলমাধবের মহিমা বলার জন্য অধিকতর ব্যাকুল ছিলেন। তার উপলব্ধি ও স্মৃতি অনুসারে তিনি তার সেই পবিত্র ধামে অভিযাত্রা ও পরিদর্শনের সময় যা কিছু ঘটেছিল সব বিশদভাবে বর্ণনা করলেন। বিদ্যাপতি গভীর মহিমা শ্রুতিতে সমবেশ সকলের চিত্ত আনন্দে আবিষ্ট হল। সকলেই সেই ব্রাহ্মণের মুখনিঃসৃত কৃপামৃত পান করতে লাগলেন। সকলেই আকাঙ্ক্ষা করতে থাকলেন তিনি যেন আরও বলতে থাকেন। পরিশেষে রাজা তাকে ভগবানের ইন্দ্রনীলমণিময় বিগ্রহ নীলমাধব সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। বিদ্যাপতি তার নয়নোদয় বদ্ধ করে গভীরভাবে শ্বাস গ্রহণ করলেন। প্রিয় রাজন, আমি এখন এই অপ্রাকৃতিক দিব্য বিগ্রহ সম্বন্ধে বলব। যেই তার দর্শন গ্রহণ করুন তাকে মুক্ত প্রদান করুন। ভগবানের এই শ্রী বিগ্রহ অত্যন্ত প্রাচীন। তার শ্রীমূর্তি অতি মূল্যবান ইন্দ্রনীলমণি দ্বারা নির্মিত। স্বর্গাধিপতি ইন্দ্র এবং কমলাসনা ব্রহ্মা প্রতিদিন অন্যান্য দেবগণ সহ ভগবানের এই শ্রীবিগ্রহে পূজা করার জন্য নীলাদ্রি শিখরে আগমন করেন। আমি যে পুষ্পমালা আপনাকে অর্পণ করেছি সেটি দেবগণ শ্রী মাধবকে নিবেদন করেছিলেন। এটি কখনো শুষ্ক হবে না এবং এর দিব্য সৌরভ সময়ের প্রভাবে হ্রাস পাবে না, সর্বদা এরকমই থাকবেন। বিদ্যাপতি তার নয়ন উন্মেলিত করলেন এবং নির্মল প্রশান্তি ও আনন্দপূর্ণ চিত্তে রাজার দিকে তাকালেন। শ্রী ভগবানের প্রসাদ গ্রহণ করে বিদ্যাপতি বললেন, আমি সর্বপাপ হতে বিমুক্ত হয়েছি। আমি দেবগণের মতো জ্যোতির্ময় হয়ে উঠেছি। লক্ষ্য করেছেন কি? রাজা
সপ্রশংস চিত্তে তার মস্তক নাড়ালেন। প্রিয় রাজন, কাম ও ইন্দ্রিয় তৃপ্তি ও মোক্ষ বা মুক্তি উভয়ই সেখানে সুলভ। নীলাচল ধামে কোনো জরা বা ব্যাধি নেই, অন্য কোনো রূপ দুঃখ ক্লেশও নেই। ওই তীর্থে বিশাল নীল আক্ষি বিশিষ্ট পরমেশ্বর ভগবান স্বয়ং সেখানে বিরাজ করেছেন। তিনি ভক্তিযুক্ত সেবার দ্বারা অত্যন্ত প্রীত হন। যিনি তার শরণ গ্রহণ করে তাকেই তিনি মোক্ষ প্রদান করেন। আপনি যদি এরকম আরও অনেক জগন্নাথ দেবের লীলা কথামৃত শ্রবণ করতে চান, তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ। আর যদি এই লীলা কাহিনী শেয়ার করে প্রচার করেন, তাহলে আপনার পরিবার শ্রী জগন্নাথ দেবের বিশেষ কৃপা প্রাপ্তি হতে পারবেন। সবাই একসাথে বলুন জয় জগন্নাথ।